একটু রাখেন। 1998 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা এই বক্স কালভার্টটা করেছিল, কিন্তু বক্স কালভার্টটা তারা অপরিকল্পিতভাবে তারা করেছিল। এখানে যে খুলে সেটা পরিষ্কার করা যাবে এই ধরনের কোনো ধরনের প্যাতই তারা রাখেনি, যার কারণে আজকে প্রায় 27 বছর পরে এই বক্স কালভার্টটা আমরা হাত দিয়েছি। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 2.6 কোটি 2,60,00,000 টাকার এই প্রকল্পে আমরা নৌবাহিনীর আজকে আমরা কাজ করছেন। আমার পাশে যিনি আছেন নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার, যিনি এখানে এই প্রজেক্টের আন্ডারে আছেন, এবং আমার বাম পাশে আমাদের সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার সাহেব, আমাদের সচিব আশরাফ সাহেব আছেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে আমরা একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জলাবদ্ধতা মুক্ত একটা চট্টগ্রাম আমাদের মূল লক্ষ্য। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে চট্টগ্রামে প্রায় 190-92 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইনশাল্লাহ তেমন একটা জলাবদ্ধতা যেসব জায়গায় আগে হতো মহান রব্বুল আলমিনের রহমতে সেটা হয়নি। বাট এই আগ্রাবাদ এলাকাটা একটা কমার্শিয়াল এলাকা। এখানে আমরা দেখেছি যে আগে প্রচুর পরিমাণে জলাবদ্ধতা হতো, এবং এই বৃষ্টির সময়ে কিছু কিছু জায়গায় জলাবদ্ধ, যার কারণে গিয়ে আমরা এই বক্স কালভার্টের যেহেতু 27 বছর ধরে হাত দেওয়া হয়নি সেটা আমরা ক্লিন করছি। এবং অলরেডি আমাদের নৌবাহিনীর যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন উনি বলেছেন 17টি স্ল্যাবের মধ্যে 7টি স্ল্যাব ওপেন করে ক্লিন করা হয়েছে, আরও 10টি স্ল্যাব আছে। অলরেডি মেয়ের 17-18 তারিখে কাজ শুরু হয়েছে, 1 মাস হয়ে গেছে, আরও 10-15 দিন 20 দিন লাগবে। তো আশা করছি 40% কাজ সম্পন্ন হয়েছে, আরও 60%। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কাজ হবে, এবং এখানে এই কাজগুলো বেড়ে রিস্কি। আমরা দেখেছি যে ফায়ার ব্রিগেডের অফিসাররা তাৎক্ষণিকভাবে প্রস্তুত আছে, যে কোনো মুহূর্তে তারা ঢুকে যদি কোনো কেউ সেখানে তলিয়ে যায়। একটু আগে আপনারা দেখছেন যে জোয়ার চলে এসেছে, জোয়ার চলে আসার কারণে তারা কিন্তু কাজগুলো সার্বক্ষণিক করতেও পারছে না। এখানে নৌবাহিনীর ডুবুরিরাও কিন্তু সার্বক্ষণিক রেডি আছে, নৌবাহিনীর ডুবুরি। তো সোফার আমরা দেখছি যে সব ধরনের সতর্কতা অবলম্বন করে আমরা এই কাজগুলো ইনশাল্লাহ আমরা করে যাচ্ছি, এবং এটা অত্যন্ত রিস্কি প্রজেক্ট আমি মনে করি, কারণ এখানে মিথেন গ্যাস আছে, ফসজিন গ্যাস আছে, যেগুলো অত্যন্ত বিষাক্ত গ্যাস, এবং এই বিষাক্ত গ্যাসের সব কিছু মোকাবেলা করে আজকে এই কাজগুলো করা হচ্ছে শুধুমাত্র চট্টগ্রামবাসীকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য। এবং আমরা মনে করি যে আমাদের যে সমন্বিত এই প্রচেষ্টা, এই সমন্বিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আমাদের সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আজকে আমরা এক ছাতার নিচে কাজ করছি। এটার ফলশ্রুতিতে চট্টগ্রামবাসী ইনশাল্লাহ জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে। এর মধ্যে আপনারা জানেন আমরা 24টা খাল আমরা ক্লিন করেছি, সংস্কার করেছি শুধুমাত্র 10 কোটি টাকা দিয়ে, এবং এই নালাগুলো আমরা ক্লিন করেছি, সেখানে মাত্র 8 কোটি টাকা ব্যয় হয়েছে। কাজে আমরা মনে করি যে স্বল্প টাকার মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা বিশাল কাজ করতে পেরেছি, শুধুমাত্র আমাদের এই যে সততা এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করার কারণে এবং মনিটরিং করার কারণে। তো এই কাজগুলো কিন্তু অব্যাহত থাকবে, এবং আমরা মনে করি সমগ্র চিটাগংবাসী জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি ইনশাল্লাহ আমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট আমরা পাবো। 2.9 কিলোমিটার এই ড্রেনটা, এই যে বক্স কালভার্টটা হচ্ছে 2.9 কিলোমিটার, অনেক বিশাল, পদ্মা সেতুর সমান। আপনি চিন্তা করেন পদ্মা সেতুর সমান, অনেক সমান হবে। তো এই যে আপনার ধরেন এত বড় একটা বক্স কালভার্ট মাত্র 1-1.5 মাসে ক্লিন করা, এটাও একটা কিন্তু বিশাল ব্যাপার। এবং সেখানে আবার একটা নাসির খালও যোগ হয়েছে, লালমিয়া ছড়া এবং নাসির খাল। এখানে যদি আরও কাজ করতে হয় জলাবদ্ধতার জন্য, সেটার জন্য আমরা আমাদের যে দৈনন্দিন যে বাজেট, আমরা আমাদের যে ট্যাক্স, আমরা হোল্ডিং ট্যাক্স নিয়ে সিটি কর্পোরেশন এবং এই চট্টগ্রাম শহরকে আমরা পরিষ্কার রাখছি এবং অন্যান্য সুবিধা দিচ্ছে, প্রয়োজনে সেই বরাদ্দ থেকে আমরা দিই।